ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রিপোর্ট করেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, রোববার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বেশ বিপজ্জনকভাবে অবতরণ করেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের মিস্টার রাইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরা আবদুল্লাহ ইয়াহান ছিলেন বলে ধারণা করা হয়েছে। তাদের সাথে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম থাকতে পারেন বলে সংবাদ সংস্থা রয়টার্স ইরানের সরকারি বার্তা সংস্থা IRN বররাতে জানিয়েছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ওয়াদি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছেন, তবে দুর্ঘটনাপূর্ণ আবহাওয়ার কারণে কিছুটা সময় লাগতে পারে। দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ স্থাপন করা যায়নি, তাই সেখানে আরোহীদের কী অবস্থা তা এখনও জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান সীমান্তর কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁধ দুটো উদ্বোধন করেন। সেখান থেকেই ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন। ফার্সি নিউজ এজেন্সির এক প্রতিবেদনের মতে, হেলিকপ্টারটি যেখানে অবতরণ করেছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ভারী কুয়াশা থাকায় অনুসন্ধান অভিযান চালানো খুব কঠিন হয়ে পড়েছে। ফার্স্ট নিউজ এজেন্সি এর প্রতিবেদনের মতে, হেলিকপ্টারটি যেখানে অবতরণ করেছেন বলে ধারণা করা যাচ্ছে সেখানে ভারী কুয়াশা থাকায় অনুসন্ধান অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। তিনি বলেছেন, পাহাড় জঙ্গলে ঘেরা ওই এলাকার দৃষ্টিসীমা মাত্র 5 মিটার নেমে এসেছে। এলাকাটির অবস্থান তাবরিজের উত্তর প্রায় 50 কিলোমিটার দূরে। তাবরিজ শহর ইরানি পার্লামেন্ট সদস্য আহমেদ আলীরেজ বেগি তেহরানে সাংবাদিকদের কাছে বলেছেন, উদ্ধারকারী কর্মী এখন প্রেসিডেন্ট বহনকারী হেলিকপ্টারটির অবস্থান খুঁজে পাননি। এখন পর্যন্ত প্রেসিডেন্ট এবং তার যে সহকর্মীরা রয়েছেন তারা বেঁচে আছে কি না মৃত্যু হয়েছে এখন পর্যন্ত সেটি জানা যায়নি, তবে খুব শীঘ্রই জানা যাবে, যেহেতু উদ্ধারকারী দল কয়েকটি টিম চেষ্টা করছে তাদেরকে খুঁজে বের করার জন্য। ইরানের এক ড্রোন দিয়ে শনাক্ত করা গিয়েছে কিছু পোড়া এবং হেলিকপ্টার ধ্বংসস্তূপের জায়গা খুঁজে পাওয়া গিয়েছে, সেখান থেকে নির্ণয় করা হচ্ছে তারা কেউ বেঁচে নেই। তবে পরবর্তী নিউজ পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।